নমস্কার বন্ধুরা, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও। তো কিছু ফ্রেন্ড আছে, তারা কিন্তু জাবা পাখি পালন করতে কিন্তু খুবই পছন্দ করে, কারণ জাবা পাখির দেখতে কিন্তু খুবই সুন্দর এবং জাবা পাখির কিন্তু প্রফিটেবল কিন্তু দিকটা আছে। তো সেই জায়গা থেকে সেই জাবা পাখি পালন করতে গেলে মোটামুটি তাদের যে পরিচর্যাগুলো করতে হয়, সেই পরিচর্যাগুলো কিন্তু খুব বেশি কিন্তু লাগে না, ঠিক আছে। তো জাবা পাখি মোটামুটি রোগবিহীন একটা পাখি বলা যেতেই পারে, কারণ বদ্রিকা পাখির মতো কিন্তু এদের অতটাও মানে রোগের প্রকোপ কিন্তু এদের নেই। তো সেই জায়গা থেকে দেখতে গেলে জাবা পাখি কিন্তু একটা খুবই লাভজনক এবং যারা নতুন পাখি পালন করে তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পাখি। কারণ একটা জায়গায় বলছি, এই জাবা পাখি বদ্রিকা পাখির তুলনায় এদের রোগ নেই বললে চলে, এবং এরা হচ্ছে কি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেয় এবং এদের মধ্যে বন্ডিংটা এত চলে আসে, এরা তাড়াতাড়ি কিন্তু বাচ্চা করে দেয়। তো এই জায়গা থেকে দেখতে গেলে আমরা যারা বদ্রিকা পাখি পালন করি, তো তারা এই বদ্রিকা পাখির সাথে সাথে কিন্তু এই জাবা পাখি কিন্তু পালন করতে পারি। তো জাবা পাখি পালন করতে গেলে কিন্তু আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, তা নয়তো কিন্তু জাবা পাখি ভালো ব্রিডিং কিন্তু এদের কাছ থেকে পাওয়া সম্ভব নয়। তো আমি এই কথাটা কেন বললাম, তার কারণ হচ্ছে কি, জাবা পাখি হচ্ছে কি মানে কিছু কিছু তাদের খাবার আছে, সেই খাবারগুলো তাদেরকে কিন্তু প্রোভাইড করতেই হয়, না হলে কিন্তু তারা ভালো ব্রিডিং করতে পারে না। তো এই জাভা পাখি অনেক প্রজাতি আছে, অনেক কালার আছে, প্রজাতি বলা ভুল হবে, অনেক কালার আছে। তো সেই জায়গায় ব্ল্যাক কালার আছে, হোয়াইট আছে, সিলভার আছে, ফন আছে। তো প্রত্যেকটা কালারের কিন্তু একই রকমের খাবার, এদের কালার ভেদে কিন্তু কোনো রকম কোনো খাবারের ডিফারেন্স নেই। তো সবথেকে বড় মজার বিষয় হচ্ছে কি, এই জাভা পাখি এখন কিন্তু মার্কেটে আস্তে আস্তে অ্যাভেলেবেল হচ্ছে এবং এদের যে ডিম্যান্ড আছে, ডিম্যান্ডটা বাড়ছে। একটা সময় জাভা পাখির ভালো ডিম্যান্ড ছিল, কিন্তু মাঝে প্রত্যেকটা পাখির মতোই কিন্তু জাভা পাখিরও ডিম্যান্ড কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে পাখি কিন্তু অবশ্যই করা যেতেই পারে। তো এইবারে বলি যে জাভা পাখির যে খাবার দাবারগুলো আছে, সেই খাবার দাবারগুলো কিন্তু আমাদের খাওয়াতে হবে ঠিকঠাক মেনটেন করে। কারণ অনেকে আছি যারা হচ্ছে কি মানে নর্মাল কাকনি দানা দিয়ে এবং জল দিয়ে কিন্তু তাদেরকে ব্রিডিং করানোর জন্য চেষ্টা করি। তো এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে, কারণ জাভা পাখির হচ্ছে কি কিছু কিছু খাবার আছে, কিছু কিছু খাবার বলতে মেনলি হচ্ছে কি ধান। এই ধানটা কিন্তু এই জাভার দিতেই হয়। তো সেই জায়গা থেকে আজকের আমি তোমাদেরকে বলছি যে এই যে জাভা পাখি আছে, জাভা পাখি হচ্ছে কি কিছু মিক্সড খাবার আছে, মিক্সড সিড, সেটা আমরা কিন্তু দিতে পারি। তো সেই খাবার দিলে কিন্তু এদের কাছ থেকে আমরা ভালো ব্রিডিং আমরা পেতে পারবো। তো 1 কেজি যদি আমরা দানা মিক্সিং করতে চাই, মিক্সড খাবার হিসাবে বানাতে চাই, তো আমরা এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পারি। তো এটা খুবই নর্মাল একটা জিনিস, এর মধ্যে এক্সট্রা করে কিছু দেওয়ার দরকার নেই। আমরা বদ্রিকা পাখি পালন করতে গেলে যে নর্মাল সিড দিয়ে আমরা সিড মিক্সড বানিয়েছিলাম, সো সেই সিড মিক্সড কিন্তু এই জাভা পাখিরও ইউজ করতে পারি। তো এক্ষেত্রে কিছু কিছু জিনিস অ্যাড করতে হয়। কিছু কিছু জিনিস বলতে আমরা যখন হচ্ছে কি বদ্রিকা পাখি পালন করেছিলাম, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই ছিল কাকনি দানা। এখানে অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস যে ছিল সেগুলো কিন্তু খুবই নমিনাল ছিল, খুবই কম ছিল। তো এক্ষেত্রে আমরা যখন জাভা পাখির মিক্সিড বানাবো, তো জাভা পাখির মিক্সিডের ক্ষেত্রে কিন্তু আমাদের ধানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ধান ছাড়া কিন্তু এদের মিক্সিড বানানো প্রায় অসম্ভব। তো সেক্ষেত্রে ধানের গুরুত্ব কিন্তু এই মিক্সিডের ক্ষেত্রে অনেকটাই। তো আমরা 1 কেজি যখন মিক্সিড বানাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের এই 1 কেজি মিক্সিডের মধ্যে কিন্তু প্রায় 300 থেকে 400 গ্রাম আমাদের ধান ইউজ করতে হবে। তো এই ধানটা কিন্তু ছাড়া পাখি কিন্তু হবে না। তো প্রায় 300 থেকে 400 গ্রাম, আমি 400 গ্রাম ধান ধরলাম এবং
500 গ্রাম বড় যে কাকনি দানাটা আছে সেই বড় দানাটা কিন্তু ইউজ করতে হবে। তো এক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস ইউজ করতে পারি, আমাদের হাতের কাছে কিন্তু অপশনাল আছে যে অন্ধ্রের যে কালো দানাটা পাওয়া যায় সেই অন্ধ্রের কালো দানা তোমরা ইউজ করতে পারো, না হলে তোমরা হচ্ছে কি ইউজ করতে পারো যে সাদা যে বড় দানাটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারো। কারণ একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, জাবা পাখি কিন্তু বড় দানা খেতে পছন্দ করে, এরা কিন্তু ফিঞ্চের মতো ছোট দানা পছন্দ করে না, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে কি 300 করে তোমরা অন্ধ্রের কালো দানা প্লাস সাদা যে বড় দানাটা সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এর সঙ্গে তোমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি 25 গ্রাম করে তোমাদের ব্ল্যাক মিলেট এবং রেড মিলেট, ঠিক আছে। তো ব্ল্যাক মিলেট এবং রেড মিলেট এটা কিন্তু তোমরা 25 গ্রাম করে ইউজ করবে। এই কটা জিনিস তোমাদের ইউজ করতে হবে। এর সাথে আরও দুটো জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে যে জব, সেটাও 25 গ্রাম। তো জব আর ব্ল্যাক সিড, তো ব্ল্যাক সিড এখানে ইউজ না করাটাই ভালো হবে, কারণ ব্ল্যাক সিড হচ্ছে কি ফিঞ্চ পাখি এবং বদ্রিকা পাখির ক্ষেত্রে খুবই সুইটেবল। এক্ষেত্রে তোমরা ব্ল্যাক সিডের জায়গায় তোমরা হচ্ছে কি সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখীর দানা ইউজ করলে খুবই ভালো হবে। তো এই সানফ্লাওয়ার দানা বা জব যেটা বললাম সেটা হচ্ছে কি সেগুলো 25 গ্রাম করে, তো 25 গ্রাম করে দিয়ে তোমরা কিন্তু এই মিক্সিংটা তোমরা কমপ্লিট করবে। তো এবারে এই জায়গায় আমি একটা কথা বলি যে পাখি যখন মিক্সিট বানাচ্ছ জাভার, তো সেই সময় যখন এই গরমের সিজন চলছে বা এখন যেহেতু এই বর্ষার সময় কিন্তু টেম্পারেচার কিন্তু তবুও কিন্তু হাই আছে, টেম্পারেচারে কিন্তু ডিফারেন্স নেই। যখন বৃষ্টি হচ্ছে তখন ওয়েদারটা একটু ঠান্ডা হচ্ছে, তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু টেম্পারেচার কিন্তু হাই থাকছে। তো সেক্ষেত্রে এই সময় মিক্সিট যখনই তোমরা বানাবে তখন তোমরা চেষ্টা করবে যে সানফ্লাওয়ার সিড বা ব্ল্যাক সিডটা ইউজ না করা, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি মিক্সিডের ভাগ। তো এই রকমভাবে তোমরা 1 কেজি মিক্সিড কিন্তু তোমরা জাভার জন্য বানিয়ে নিতে পারবে। তো এক্ষেত্রে একটা জিনিস আমার বলা দরকার আছে যে ধান যেটা তোমরা ইউজ করছো, তো সেই ধানটা কিন্তু খুবই ভালো পরিমাণের হওয়া দরকার আছে, কারণ এই ধানের মধ্যে যেন কোনো ধুলো ময়লা বা অন্য কিছু মিশে না থাকে, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তো সবথেকে বড় ব্যাপার, প্রত্যেকটা দানা তোমরা একবার জলে ভালো করে ধুয়ে সেটা রোদের মধ্যে 2 বা 3 দিন ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে সেটা যদি তোমরা ইউজ করো মিক্সিডের ক্ষেত্রে তাহলে কিন্তু খুবই ভালো হবে, না হলে কিন্তু খুবই সমস্যা হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ধান যেটা আছে ধানটা কিন্তু মাস্ট জিনিস, ধানটা তোমাদের ইউজ করতেই হবে। এবারে অনেকে আছে তারা এরকমভাবে যদি মিক্সিড না বানাতে চায় তাহলে শুধু দানা দিয়ে তারা মিক্সিং যে খাবারটা আছে সেটা বানিয়ে নিয়ে তো তারা হচ্ছে কি যখন খাবার দেবে তার মধ্যে কিছু ধান তারা প্রত্যেক দিন অ্যাড করতে পারে। তো এটা না করেও তোমরা এই মিক্সিডটা যেমন আছে সেরকমভাবে তোমরা বানিয়ে নিতে পারো। তো এই মিক্সিডটা খুবই নর্মাল, এর মধ্যে হাবিজাবি কিছুই নেই, একদম প্রত্যেকটা খাবারের দোকানে, পাখিদের খাবারের দোকানে তোমরা এই খাবারগুলো পেয়ে যাবে। তো এইগুলো দিয়ে তোমরা খাবার বানিয়ে নেবে। আর ব্রিডিংয়ের সময় এই খাবারগুলো খুবই দিতে হবে। আর আরেকটা জিনিস, ব্রিডিং করানোর সময় কিন্তু প্রায় প্রত্যেকটা পাখির মতো জাবা পাখিরও তোমাদের এগ ফুড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগ ফুডটা কিন্তু তোমাদের দিতেই হবে, তবেই কিন্তু তোমরা ভালো ব্রিডিং পেতে পারবে। কারণ জাবা পাখির আমি এর আগের ভিডিওতেও বলেছি যে জাবা পাখি প্রায় 5টা 6টা পর্যন্ত কিন্তু বাচ্চা হয় এবং এরা প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু ভালো করে টেক কেয়ার করে কিন্তু বাঁচাতে সম্ভব হয়। বদ্রিকা পাখির মতো কিন্তু এদের অতটা ঠান্ডা লাগে না বা এদের হচ্ছে কি লুজ মোশনের সমস্যা থাকে না, এটা কিন্তু খুবই ভালো দিক। তো জাবা পাখির একটা ভালো জায়গা আছে, সেটা হচ্ছে কি গরম জায়গা, এটা ফিঞ্চ প্রজাতির মতোই পাখি। তো ফিঞ্চ যেরকম গরম পরিবেশ যদি দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো। তো সেই রকমই যদি জাবা পাখিরও তোমরা একটু গরম প্লেস দিতে পারবে তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো ভিডিওটা এইটুকু, যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।